হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আপনাদের কাছে লেজার কোম্পানির হাফ হর্স পাওয়ার মোটর ব্যান্ডিং করা দ্বিতীয় পার্ট নিয়ে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন লেজার কোম্পানির এই মোটরটা আমি রানিং কয়েল বসানো আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি। আজকে দেখাবো আপনাদেরকে স্টার্টিং কয়েল কিভাবে বসাবেন এবং কিভাবে কানেকশান করতে হবে টু জেড আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এই যে দেখুন আমি স্টার্টিং কয়েল করে কমপ্লিট করে রেখেছি। স্টার্টিং কয়েল আপনার বন্ধুরা 28 নম্বর তার দিয়ে 120 পাক করে দিয়েছি। এই যে 3টে করে কয়েল সেট আছে। তো কয়েলটা আমি বসাচ্ছি, প্রথম কয়েল বসাবো। দেখুন বন্ধুরা, স্টার্টিং কয়েল বসাতে হবে বন্ধুরা 8, 10 আর 12 স্লটে। তো বন্ধুরা, প্রথম যে কয়েলটা বসানো শুরু করবেন এই যে এইখান থেকে এই স্লট অবধি, মানে এইখান থেকে এখানে 8 স্লটে। তো বন্ধুরা, কয়েল বসানোর সময় এই যে তারগুলোকে একটু কয়েলটাকে চেপে একটু আলগা করে নেবেন, তাহলে কয়েলটা খুব বসাতে আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা দেখুন, এই যে এক সাইড বসানো কমপ্লিট হলো, এবার এই অপর সাইডটা বসাবো। এই যে এইভাবে তারগুলোকে এক জায়গাতে উৎসা করে নিয়ে এইভাবে খোঁচা দিয়ে টান দিলেই কয়েল খুব সহজে বসে যাবে। তো বন্ধুরা দেখুন, এই যে একটা কয়েল বসানো কমপ্লিট হলো স্টার্টিং কয়েল। এবার দ্বিতীয় কয়েলটা বসাবো। 8 ঘাটের কয়েল বসানো কমপ্লিট হলো, এবার 10 স্লটের কয়েলটা বসাবো। 10 ঘাটের কয়েল বসাচ্ছি দেখুন বন্ধুরা, এই যে 10 স্লটের কয়েলটা বসাচ্ছি। এই যে 10 ঘাটের কয়েল এক সাইড বসানো কমপ্লিট হলো। তো বন্ধুরা দেখুন, এই যে 10 ঘাটে কয়েল বসানো কমপ্লিট হলো, এবার 12 ঘাটে কয়েল বসাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই যে মোটরের কয়েল বসানো খুবই সহজ কাজ। এই যে খুব কঠিন তা না, দেখে মনে হয় অনেক কঠিন, খুব সহজেই দেখুন বসে যাচ্ছে কয়েলগুলা। তো বন্ধুরা দেখুন, এই যে আমার 8, 10, 12 স্লটের কয়েল স্টার্টিং কয়েল একটা বসানো কমপ্লিট হলো। এবার আরেকটা বসাতে হবে, আরেকটা এই সাইডে বসাতে হবে। তো এই সাইডে যেভাবে 8, 10, 12 ঘাটে যেভাবে কয়েলটা বসালাম, এই সাইডেও সেম একই রকমভাবে 8, 10, 12 ঘাটে কয়েল বসাতে হবে। বন্ধুরা, এই যে এভাবে মোটরটাকে ঘুরিয়ে নিয়ে এবার এখান থেকে এই ঘাটে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখান থেকে শুরু করবেন, এখানে এসে শেষ হবে। এক সাইডে এই প্রান্তে বসাতে হবে আর এক সাইড এই সাইডে বসাতে হবে। তারপর একটা এখানে আর একটা এখানে বসাতে হবে। তো এইভাবে 3টে সেট আছে, 3টে সেট বসিয়ে নিতে হবে।
এই যে দেখুন বন্ধুরা, পরে যে কয়েলটা বসালাম এখান থেকে এই স্লট থেকে এই স্লটে বসালাম। এবার বাদবাকি আরও যে দুটো কয়েল আছে এই দুটো কয়েল এখান থেকে এখানে আর এখান থেকে এখানে বসিয়ে কমপ্লিট করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা কয়েল বসিয়ে এভাবে কমপ্লিট করবেন। আর কিভাবে কানেকশন করতে হবে আমি A to Z আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই সাইড বসানো হলো, এবার এই সাইড বসানো, তাহলেই এই কয়েলটা বসানো হলেই শেষ কয়েল এটা। তো বন্ধুরা দেখুন, এই যে স্টার্টিং কয়েল বসানো কমপ্লিট হলো। খুব সহজেই কয়েল গালান বসানো হলো। আপনারাও আমি যেভাবে কয়েলটা বসালাম আপনারাও সেম আমার মতন করে কয়েল বসাবেন, তাহলে কোনো সমস্যা তৈরি হবে না এবং কয়েল খুব সহজেই বসে যাবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে এই যে মোটরের কানেকশান কিভাবে করবেন আমি এই কানেকশান করাটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার ভিডিওর সাথে থাকুন। তো ফ্রেন্ডস, এই যে মোটরটা বেঁধে কমপ্লিট করলাম। এবার আমি আপনাদেরকে কানেকশান কিভাবে করতে হয় সেই কানেকশান করাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভালো করে। এই যে বন্ধুরা, আমি কয়েলে সেপারেট এবং গার্ড দিয়ে কমপ্লিট করে দিচ্ছি। এবার আমি কানেকশান করাটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে চারটে কানেকশান লুপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টার্টিং কয়েলের কানেকশান লুপ। আর এই যে চারটে দেখতে পাচ্ছেন, এটা রানিং কয়েলের কানেকশান লুপ। এই চারটে রানিং কয়েল আর এই চারটি স্টার্টিং কয়েল। তো বন্ধুরা, আমি প্রথমে স্টার্টিং কয়েল কানেকশান করব। তো স্টার্টিং কয়েলের এই যে এটা হচ্ছে যে কি টপ, আর এটা বটম, আর এটা হচ্ছে যে কি বটম, আর এটা টপ। তো বন্ধুরা, কানেকশান করতে হবে আপনাদেরকে এই যে বটম আর এই বটম 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 এভাবে একসঙ্গে জুড়ে দিতে হবে। বন্ধুরা, এই যে এই বটম বটম একসঙ্গে জুড়ে দিলাম। স্টার্টিং কয়েলের কানেকশান করা কমপ্লিট। থাকলো এই টপ আর এই টপ। আর রানিং কয়েলের সেম বটম আর বটম জুড়ে দিতে হবে। তো এটা হচ্ছে যে কি আপনার বন্ধুরা বটম, আর এটা হচ্ছে বটম। তো এই বটম বটম রানিং কয়েলের এভাবে এই বটম বটম জুড়ে দিলাম। বন্ধুরা, এই যে দেখুন, তাহলে তো বন্ধুরা, এই যে বটম মানে হচ্ছে যে কি যেটা বটম সেটা হবে কয়েলের শেষ প্রান্ত, আর যেটা হবে টপ সেটা হবে কয়েলের শুরু প্রান্ত। মানে এটা হচ্ছে যে কি শুরু আর এটা শেষ, মানে এটা টপ আর এটা হচ্ছে বটম। তো কানেকশন করলাম বটম আর বটমে, মানে শেষ প্রান্ত আর শেষ প্রান্ত কানেকশন করে দিলাম। তাহলে চারটে কানেকশন লুপ থাকলো। রানিং কয়েল থেকে দুটো কানেকশন লুপ থাকলো, আর স্টার্টিং কয়েল থেকে দুটো কানেকশন লুপ থাকলো। তো বন্ধুরা, এবার কমন করতে হবে। কমন করবেন কিভাবে, এই যে রানিং কয়েল থেকে একটা নেবেন, এ তারটা রানিং কয়েল থেকে নিলাম আর এ তারটা স্টার্টিং কয়েল থেকে নিলাম। এই দুটো মিলে জোড়া করে কানেকশান লুপ এর সঙ্গে বের করে দিতে হবে, তাহলে এই দুটো হয়ে গেল কমন। এই যে বন্ধুরা, এটা জুড়ে দিলাম, এটা কমন পোল, এটা হচ্ছে যে কি রানিং পোল, আর এটা স্টার্টিং পোল। তো এবার আমি তার দিয়ে কানেকশান লুপ বের করছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমি এই যে চারটে কানেকশান করার জন্য চারটে তার নিয়েছি। এই যে দুটো হলুদ কালার আর দুটো কালো কালার। হলুদ তার দুটো ক্যাপাসিটার কানেকশান করার জন্য, আর কালো দুটো মেন লাইন কানেকশানের জন্য। তো বন্ধুরা, এই যে কমন পোল যখন বের করবেন, এই কমন রানিং থেকে একটা আর স্টার্টিং থেকে একটা নিয়ে আমি কমন পোল বের করলাম, এভাবে জুড়ে দিলাম। এটা কমন হয়ে গেল।
আর এই যে বন্ধুরা, একটা কালো আর একটা হলুদ নিয়ে এটা রানিং কয়েলের সঙ্গে পোলের সঙ্গে জুড়ে দিতে হবে। তো এটা এখানে জুড়ে দিলাম, এটা রানিং হয়ে গেল। আর এই যে একটা হলুদ থাকলো, এটা হচ্ছে স্টার্টিং। বন্ধুরা এই যে কানেকশন করা কমপ্লিট। তো এভাবে আপনারা কমন পোল বের করবেন। তাহলে এবার শোল্ডারিং ঝালাই করে দেবেন, ঝালাই করে দিয়ে সুন্দর করে ফিনিশিংভাবে বেঁধে দিতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে গেল।